নমস্কার, আমি অনির্বাণ ভট্টাচার্য। ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। আজকে আমি রিভিউ করতে এসেছি 2025 এর ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড কোর্টরুম লিগাল ব্যাটেল ড্রামা মুভি। মুভিটার নাম হচ্ছে জলি এলএলবি 3। এখানে অক্ষয় কুমার ফিরে এসেছে জলি ক্যারেক্টার হয়ে। তবে এবার কম্পিটিশন লেভেল, কারণ আশাদ বস্তিও ফিরে এসেছে তার পুরোনো ক্যারেক্টার। তো জলি আসল কি, অক্ষয় কুমার নাকি আশাদ বস্তি? তো মুভিটা শুরু হয় একটা ইন্টেন্স কোর্ট কেস নিয়ে, যেখানে অক্ষয় কুমার এবং আশাদ বর্ষি একে অপরের এগেনস্টে কোর্টরুমে নেমে পড়ে। কোর্ট কোর্টরুম কমেডি, ড্রামা, স্যাটার সব কিছুতেই একটা পারফেক্ট লিগ্যাল ব্যাটেল ক্রিয়েট করা হয়েছে। ডিরেক্টর সুভাষ কাপুর এখানে নিজের সিগনেচার স্টাইলে সিস্টেমের ওপর একটা শার্প কমেন্ট দিয়েছেন। ক্যারেক্টার সম্পর্কে এবং অ্যাক্টিং সম্পর্কে এবার বলবো। অক্ষয় কুমারের ক্যারেক্টারটা উইটি, কনফিডেন্ট এবং ইমোশনালি খুব স্ট্রং। তার কমিক টাইমিং, ফানি ডায়লগ থেকে সিরিয়াস মুভমেন্ট থেকে ফানি ডায়লগ ডেলিভারি, এভরিথিং অন পয়েন্ট। আরশাদ ওয়ারসির কথা বলতে গেলে হোয়াট আ কামব্যাক। তার স্ক্রিন প্রেজেন্স একটা আলাদা চার্ম নিয়ে দেয় কোর্টরুমে। অক্ষয় কুমার দুজনের কেমিস্ট্রি একদম ফায়ার। বাকি আদার সাপোর্টিং কাস্ট যারা আছে, যেমন হুমা কুরেশি, অমৃতা অরোরা, সৌরভ শুক্লা, এবং সৌরভ শুক্লাকে এখানে জাজ হিসেবে দেখা যায় এবং তিনি দারুণ পারফরমেন্স করেছে। একটা আলাদা ব্যালেন্স এনেছে তোমার মুভিটার মধ্যে। ডিরেকশন এবং রাইটিং ডিপার্টমেন্টে বলতে গেলে ডিরেক্টর সুভাষ কাপুর এখানে প্রমাণ করেছেন যে কোর্টরুম ড্রামাও একটা ভালো এন্টারটেইনিং হতে পারে উইদাউট বিং ওভার দ্য টপ। স্ক্রিপ্ট রাইটিং ডিপার্টমেন্ট আমি বলছি, স্ক্রিপ্ট ভীষণ টাইট, ডায়ালগ ভীষণ শার্প, স্পেশালি স্যাটায়ার দিয়ে সোশ্যাল সিস্টেমের লুপহোলগুলো যেভাবে দেখানো হয়েছে, পিওর গুড। কিছু মুহূর্ত যেগুলো একটু স্লো লাগতে পারে, আদারওয়াইজ পেসিং একদম। ব্যাকগ্রাউন্ড সাউন্ড এনার্জেটিক এবং বিজিএম সাউন্ডটা ভীষণভাবেই তোমার কোর্টরুমের যে টেনশন সিনগুলো ভীষণ ইন্টেন্স করে তোলে। সিনেমাটোগ্রাফি রিয়ালিস্টিক, কোর্টরুম বলো, গলি রাস্তা বলো, অফিস সিন, সব যেভাবে দেখানো হয়, একটা আলাদা দেশের একটা রিয়েল ভাইব ফিল করা যায়। তো আমার কাছে জলি এলএলবি টু একটা পারফেক্ট মিক্সচার অফ এন্টারটেনমেন্ট, কোর্টরুম ড্রামা অ্যান্ড স্যাটায়ার। এই সব কিছুই তোমার জলি এলজি থ্রি মুভিটার মধ্যে আছে। অক্ষয় কুমার ভার্সেস তোমার আরশাদ ওয়ারসির যে ফেস অফ, সেটা একদম মানে অডিয়েন্সদের কাছে পুরো ট্রিট টু ওয়াচ। যারা জলি এলএলবি ওয়ান টু দেখেছে তাদের কাছে আমি বলবো জলি এলএলবি থ্রি ওটা মাস্ট ওয়াচ। তো পাঁচের মধ্যে কটা স্টার রেটিং যদি দিতে হয়, তো আমি পাঁচের মধ্যে 4টে স্টার তো দেবোই সিনেমাটাকে। তো এটা ছিল আমার রিভিউ জলে এলএলবি থ্রি মুভিটাকে নিয়ে। আপনাদের জলে এলএলবি থ্রি কেমন লেগেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো মুভি রিভিউ নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ স্মাইলিং। থ্যাংক ইউ।